সকলকে আবারও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক আগস্ট 2021-এ যেটা দিয়েছে তার গণিতটা নিয়ে একটু আলোচনা করতেছি। প্রথমে দেখো এমসিকিউ টাইপ দেওয়া আছে। একের দাগের একের প্রশ্নটা কি আছে না, একজন সবজি বিক্রেতা 20 টাকায় 10টি লেবু কিনে 20 টাকায় 8টি লেবু বিক্রি করেন। তার শতকরা লাভ হয়। এতে দেওয়া আছে 25, বিতে দেওয়া আছে 20, সিতে আছে 10, ডিতে আছে 24। আমরা একটু বের করে দেখব, তারপর উত্তরটা লিখব। দেখো তাহলে আমি কি লিখতে পারবো না, 10টি লেবুর কিনেছেন, তাহলে ক্রয় মূল্য সমান 20 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য সমান 20/10 সমান 2 টাকা। এবার ভদ্রলোক কি করছেন না, 20 টাকায় উনি 8টি লেবু বিক্রি করছেন। তাহলে 8টি লেবুর বিক্রয় মূল্য সমান 8টি লেবুর বিক্রয় মূল্য সমান 20 টাকা। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য সমান 20/8 সমান 2.50 টাকা। এবার দেখো তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমার 2 টাকা একটা লেবুর ক্ষেত্রে, বিক্রয় মূল্য হচ্ছে 2.50 টাকা মানে 2.5 টাকা। তাহলে তার কি হচ্ছে, লাভ হচ্ছে। অতএব লাভ সমান 2.50 মাইনাস 2 টাকা সমান 0.50 টাকা। এবার আমাকে কি চাইছে দেখো, তার শতকরা লাভ। অতএব শতকরা লাভ সমান কি লিখি আমরা, মোট লাভ। এক্ষেত্রে কত হচ্ছে 0.50 বাই ক্রয় মূল্য কত 20 গুণিত 100। তাহলে দেখো কি হচ্ছে, দেখো একটু শতকরা লাভ কি লিখবো না, মোট লাভ বাই ক্রয় মূল্য কত ছিল না 2 টাকা গুণিত 100 সমান 50 বাই নিচে 100 গুণিত 100 বাই 2, 100 কেটে দাও, 2 কাটলে কত হচ্ছে দেখো 25 সমান, তাহলে কত হচ্ছে দেখো 25 টাকা। তাহলে শতকরা লাভ অপশান দেখো এতে আছে 25, তাহলে উত্তর হবে কত না 25 টাকা। একের দাগে দ্বিতীয় প্রশ্নটা আমাকে কি দেওয়া আছে দেখো, PQRS ট্রাপিজিয়ামের দুটি তির্যক বাহু PS ও QR এর মধ্যবিন্দু যথাক্রমে X ও Y, তবে XY সমান কি হবে। এতে দেওয়া আছে হাফ অফ PQ, বিতে দেওয়া আছে হাফ অফ RS, সিতে দেওয়া আছে হাফ অফ PQ প্লাস RS, ডিতে দেওয়া আছে হাফ অফ PQ মাইনাস RS। একটু দেখো PQRS, PS এর মধ্যবিন্দু কি বলছে দেখো, এখানে হচ্ছে X আর QR এর মধ্যবিন্দু হচ্ছে Y। এই XY এর মানটা কি হবে না, আমরা জানি XY সমান হাফ অফ, একবার হবে PQ দৈর্ঘ্য প্লাস SR দৈর্ঘ্য। আমার দেখো কোনটার সঙ্গে সমান হচ্ছে, তাহলে সির উত্তরটা হচ্ছে দেখো যে XY সমান হাফ অফ PQ প্লাস RS। এরপর দেখো একের দাগে 3-এরটা আমাকে কি দেওয়া আছে না, 105, 140 এই শ্রেণীটির পরিসংখ্যা 14 হলে শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব কত হবে। এতে দেওয়া আছে 2.5, বিতে দেওয়া আছে 0.4, সিতে দেওয়া আছে 0.35, ডিতে দেওয়া আছে 14। তাহলে দেখো প্রথম লিখি 105, 140 শ্রেণীটির পরিসংখ্যা সমান আমাকে কত দেওয়া আছে 14, এবং শ্রেণী দৈর্ঘ্য কত না, শ্রেণী দৈর্ঘ্য সমান 140 মাইনাস 105 সমান 35। এবার আমরা কি বের করব না, অতএব শ্রেণীটির
পরিসংখ্যা ঘনত্ব সমান পরিসংখ্যা ঘনত্ব সমান আমরা কি লিখব না উক্ত শ্রেণীর কি লেখা হবে পরিসংখ্যা উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই আমরা কি লিখব শ্রেণী দৈর্ঘ্য। উক্ত শ্রেণীর পরিসংখ্যা দেখো আমাকে কত দেওয়া আছে 14 বাই শ্রেণী দৈর্ঘ্য কত আছে দেখো 35 7 নামতে কাটো 7 দুগুণে 14 7 5 35 সমান কত হচ্ছে দেখো 2/5 ভাগ করলে কত হচ্ছে দেখো 0.4 5 4 20। তাহলে আমার অপশানটা কোনটা হচ্ছে দেখো উত্তর বিটা হচ্ছে। তোমরা একটু ভালো করে বুঝিয়ে করো। একের দাগের 4 প্রশ্নটা আমাকে কি দেওয়া আছে না 3 মিটার লম্বা ও 2 মিটার চওড়া একটা আয়তাকার জায়গা 5 ডেসিমি বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে টালি লাগবে। এতে দেওয়া আছে 48টি, বিতে আছে 96টি, সিতে দেওয়া আছে 24টি, ডিতে আছে 72টি। তাহলে ভালো করে একটু বুঝো লম্বা এবং চওড়া মানে কি হচ্ছে আয়তাকার, দৈর্ঘ্য সমান কি 3 মিটার সমান মিটারটাকে আমরা ডেসিমিটারে যাব তাহলে 30 ডেসিমিটার এবং প্রস্থটা কত হচ্ছে দেখো প্রস্থ সমান 2 মিটার সমান আমরা কি লিখব দেখো 20 ডেসিমিটার। তাহলে এবার আমরা এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। এর ক্ষেত্রফল সমান কি হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ ডেসিমি সমান 600 বর্গ ডেসিমিটার। এবার দেখো একটা টালি 5 ডেসিমিটার বর্গ, তাহলে অতএব একটি টালির ক্ষেত্রফল সমান যেহেতু বর্গাকার তাহলে বাহু গুণিতক বাহু, তার মানে 5 গুণিতক 5 বর্গ ডেসিমি সমান 25 বর্গ ডেসিমি। এবার দেখো আমাকে কি চাইছে না টালির সংখ্যা, অতএব টালি লাগবে সমান মোট ক্ষেত্রফল কত ছিল দেখো 600কে আমরা কত দিয়ে ভাগ করব 25 দিয়ে, কাটো 5 5 25 5 কে 5 5 দুগুণে 10 0 5 কাটো 5 দুগুণে 10 5 4 20 সমান কতগুলো দেখতে পাচ্ছি 24টি। দেখো অপশান সিতে আছে আমাদের কত 24টি। তোমরা এইভাবে একটু বুঝে করো। দেখো 2-এর দাগে দেওয়া আছে আমাদের সত্য মিথ্যা লেখো। প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের বিএসি কোণ সমান 90 ডিগ্রি এবং বিসি এর মধ্যবিন্দু ডি হলে এডি সমান হাফ অফ বিসি। এটা আমাদের অলরেডি একটা এক্সট্রা আছে প্রয়োগে, ভালো করে দেখো একটা কি বলছে বিএসি কোণ বিএসি এই কোণটা কত ডিগ্রি আমাদের 90 ডিগ্রি এবং বিসি এর মধ্যবিন্দু হচ্ছে আমাদের কি না ডি। তাহলে এই যে এডি এই এডিটা কি হবে বিসির অর্ধেক। এটা হচ্ছে কি সত্য, তোমরা টেক্সট বইয়ে দেখবে এটা প্রয়োগ হিসাবে আমাদের আছে। তাহলে এডি সমান কি হবে হাফ অফ বিসি। 2-এর দাগের দ্বিতীয় প্রশ্ন কি দেওয়া আছে দেখো একটা পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য 6 হলে শ্রেণীটির নিম্ন সীমা হবে 8। এটা সত্য না মিথ্যা আমরা একটু যাচাই করব। দেখো ধরি শ্রেণীটির নিম্ন সীমা সমান x, তাহলে ঊর্ধ্ব সীমা কত হবে না দেখো যেহেতু শ্রেণী দৈর্ঘ্য কত আছে প্রত্যেকটাই 6, তাহলে এটা কি হবে x + 6। এবার আমাকে কি শর্তানুসারে দেওয়া আছে না শর্তানুসারে মধ্যমান দেওয়া আছে ওই শ্রেণীর। তাহলে দেখো ঊর্ধ্ব সীমা প্লাস নিম্ন সীমা বাই 2 সমান মধ্যমান 10 বা 2x + 6
সমান 10 দুগুণে 20 বা 2x সমান 20 মাইনাস 6 বা 2x সমান 14, অতএব x সমান 14/2 সমান 7। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি 7। এখানে কত বলছে দেখো নিম্ন সীমা, দেখো নিম্ন সীমাটাকে আমরা কি ধরেছিলাম x, সেই x এর মান 7 পেয়েছি, এখানে বলছে নিম্ন সীমা 8। তাহলে এটা কি হচ্ছে আমাদের মিথ্যা। এইভাবে তোমরা বুঝে করবে একটু। এরপর দেখো 2 দাগে 3 প্রশ্নটা আমাকে কি দেওয়া আছে না, একটা সামান্তরিক আকারের ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজাকার ক্ষেত্র একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত এবং তাদের ক্ষেত্রফল যথাক্রমে পি আর টি হলে পি সমান আর সমান t/2 হবে। এটা সত্য না মিথ্যা? তাহলে আমরা একটু দেখে নিই। প্রথমে বলছে একটা সামান্তরিক আকারের ক্ষেত্র। এবার দেখো একই ভূমি এটা আর একই সমান্তরাল যুগল এর মধ্যে থাকবে। মনে করো যখন একটা হচ্ছে আয়তক্ষেত্র তখন কি হবে, দেখো তখন আমাদের কি হলো, এটা একটা আয়তক্ষেত্র হলো। আবার কি বলছে দেখো, বলছে একটা যখন ত্রিভুজ হচ্ছে তাহলে এটা ভূমি হলে এইখান থেকে এটা একটা, ভালো করে দেখো এইটা একটা ত্রিভুজ হওয়া উচিত। তাহলে আমরা কি লিখতে পারবো না, যে কোনো প্রথমে আমাকে কার চাইছে দেখো সামান্তরিকের ক্ষেত্রফলটাকে কি দ্বারা লিখছে, প্রথমে পি দ্বারা। সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি লিখি আমরা, ভূমি গুণিতক উচ্চতা। দেখো তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ভূমি আর এইটাই হচ্ছে আমাদের উচ্চতা, যেটা কিনা আয়তক্ষেত্রের প্রস্থ হিসাবে কাজ করছে। এরপর আমরা কি বের করব না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে না, একইভাবে দেখো দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আর হয়, আর সমান আমাদের কি হচ্ছে দেখো, আর সমান আমাদের হচ্ছে ভূমি, মানে যেটা দৈর্ঘ্যের সঙ্গে সমান হচ্ছে, আর প্রস্থ কার সঙ্গে সমান হবে, উচ্চতার সঙ্গে। তাহলে ভূমি গুণিতক উচ্চতা। এবার আমরা কার মান বের করব না, ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি দেখতে পাচ্ছি যে আমাদেরকে টি দিচ্ছে। টি সমান আমরা কি লিখতে জানি না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখান থেকে আমরা যদি শুধুমাত্র ভূমি গুণিত উচ্চতা বের করি তখন কি হবে না, 2t সমান ভূমি গুণিত উচ্চতা। তাহলে এই তিনটে থেকে দেখো ভূমি গুণিত উচ্চতা, ভূমি গুণিত উচ্চতা, ভূমি গুণিত উচ্চতা, তাহলে আমরা কি পাচ্ছি, পি ইকুয়ালস টু আর ইকুয়ালস টু অ্যাকচুয়ালি পাচ্ছি 2t। আর এখানে আমাকে দেওয়া আছে কি না t/2। তাহলে এটা হচ্ছে আমাদের কি না মিথ্যা। এরপর দেখো 2 দাগের 4 প্রশ্নটা আমাদের কি দেওয়া আছে, 2 দাগের 4 না, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হবে 1 একক। আমরা একটু বের করে দেখি এটা সত্য না মিথ্যা। ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান এ একক। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় না, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার বর্গ একক। আরেকটা কি দেওয়া আছে আমাকে না, উচ্চতা। আরেকটা বের করলি, সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান
√3/2 ইন্টু বাহু, এটা হবে একক। শর্তানুসারে আমাকে কি দেওয়া আছে, শর্তানুসারে বা প্রশ্নানুসারে কি দেওয়া আছে দেখো না, √3/4 ইন্টু এ স্কোয়ার সমান √3/2 ইন্টু এ। দেখো কাটাকাটি করলে এ বাদ চলে যাচ্ছে, তাহলে এ সমান কি থাকছে দেখো, √3 গুণিতক 4 বাই √3 গুণিতক 2, 2 দুগুণে 4, √3 কেটে দাও, অতএব এ সমান 2। এটাকে কি ধরছিলাম আমরা দেখো, বাহুর দৈর্ঘ্য, এখানে বলছে বাহুর দৈর্ঘ্য 1 হবে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাহুর দৈর্ঘ্য কত 2, তাহলে এটা আমাদের কি হচ্ছে, মিথ্যা হচ্ছে। তোমরা একটু দেখো ভালো করে, দেখো 3 দাগের 1 প্রশ্নটা কি দেওয়া আছে দেখো, একটি ঘড়ি পরপর 10% ও 5% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত হবে। একটু দেখো তোমরা না, 100 টাকায় ছাড় দেয় সমান 10 টাকা, অতএব বাকি টাকা সমান 100 মাইনাস 10 সমান 90 টাকা। এবার দেখো এর উপর আবার কত পার্সেন্ট ছাড় দিবে না, 5%, তাহলে 90 টাকার 5% সমান 90 গুণিতক 5 বাই 100, কাটাকাটি করে দাও, 5 দুগুণে 10 সমান 4.5 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোট ছাড় কত পাচ্ছি, প্রথমে পেলাম 10 টাকা, তারপর পাচ্ছি 4.5, অতএব মোট ছাড় সমান 10 যুক্ত 4.5 টাকা সমান 14.5 টাকা। আমাকে কি চাইছি দেখো প্রশ্নটা, তাহলে সমতুল্য ছাড় কত, কত পার্সেন্ট না 14.5%, অতএব সমতুল্য ছাড় সমান 14.5%। একটু ভালো করে দেখো অঙ্কটা। এরপর দেখো 3 দাগের 2 প্রশ্নটা আমাদের কি দেওয়া আছে না, একটা বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত হবে। একটু ভালো করে তোমরা বুঝে করবে অঙ্কটা। ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান আর, তাহলে ব্যাস সমান কি হবে না 2r, এবং আরেকটা কি আছে দেখো না, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান a। এবার দেখো এগুলো সব একক লিখে দাও, একক একক একক, এগুলো আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। প্রথম শর্তানুসারে কি দেওয়া আছে দেখো, শর্তানুসারে কি বলছে দেখো, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য মানে 2r সমান বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান হয়, এটাকে আমি দিয়ে দিলাম 1 নম্বর। এবার আমাকে কি চাইছে দেখো, তাদের পরিসীমার অনুপাত। দেখো একটা বৃত্তের পরিসীমা মানে কার সঙ্গে সমান হয়, বৃত্তের পরিধির সঙ্গে। বৃত্তের পরিধি কি হয় 2πr, এবং একটা বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে, যদি বাহুগুলো a একক করে হয় তাহলে এর পরিসীমা কি হবে 4a, 4 গুণিতক বাহু। তাহলে এবার আমাকে এই অনুপাতটা বের করছে, অতএব তাদের পরিসীমার অনুপাত সমান, তাহলে প্রথম কি ছিল না বৃত্ত, বৃত্তের কি লিখব 2πr ইজ টু, বর্গক্ষেত্রের কি হয় পরিসীমা 4a সমান 2πr বাই 4a, একটু সাজিয়ে নাও, পাই ইন্টু 2r বাই 4a। দেখো 2r সমান আমরা কি পেয়ে গেছি a, এবং পায়ের মানটা কি জানি দেখো 22/7 গুণিতক 2r এর জায়গায় a বসাও, নিচে কি হচ্ছে 4 ইন্টু a, কাটাকাটি করো, a কাটলো 2 এ কাটো, এবার 2 দুগুণে 4, 11 দুগুণে 22 সমান 11/14। অনুপাত আকারে লিখলে আমরা কি লিখতে পারবো 11 ইজ টু 14। দেখো আমাকে কি চেয়েছিল
না তাদের পরিসীমার অনুপাত কত, না 11:14। এরপর দেখো 3-এর দাগে 3-এর প্রশ্নটা আমাকে দেওয়া আছে, একটা গ্রামের 33টি দোকানের দৈনিক লাভের টাকা তালিকা নিচে দেওয়া হলো। কি দেওয়া আছে, দৈনিক লাভ 0 থেকে 50 টাকা লাভ হচ্ছে দোকানের সংখ্যা এমন 8টি, 50 থেকে 100 টাকা লাভ হচ্ছে 15টি দোকানের, 100 থেকে 150 টাকা লাভ হচ্ছে 10টি। এই তথ্যটির আয়তলেখ অঙ্কন করো। দেখো আয়তলেখ অঙ্কন করতে গেলে আমরা কি করব না, দুটো অক্ষ ধরব, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা ধরবো আমরা ওয়াই অক্ষ। তাহলে ও এক্স ও ওয়াই। এবার দেখো দৈনিক লাভটা এক্স অক্ষ বরাবর ধরতেছি, এই বরাবর কি ধরতেছি দেখো, দৈনিক লাভ, যেটা আমাকে কিসে দেওয়া আছে, টাকাতে। আর ও ওয়াই অক্ষ বরাবর কি ধরছি দেখো, দোকানের সংখ্যা। দোকানের সংখ্যা তাহলে প্রথম ধরো, মনে করো 2 সমাদূরত্বে 4, 6, 8, 10, 12, 14, 16, 18। এবার দেখো মূল বিন্দু মানেই 0, তারপরের ঘরটাকে আমি ধরবো 50, তারপরে সমদূরত্বে ধরবো 100, তারপরে সমদূরত্বে ধরবো 150, তারপর ধরবো 200, এইভাবে থাকবে, তারপর হবে 250। এবার প্রথম দেখো আমাকে 0 থেকে 50-এ কত দোকান সংখ্যা, 8টি। দেখো 0 থেকে 50-এর মধ্যে দোকান সংখ্যা আমার কত হচ্ছে, 8টি। ভালো করে দেখো, তোমরা এগুলো সব কিন্তু স্কেল এবং পেন্সিল ব্যবহার করে করবে। দেখো 0 থেকে 50-এর মধ্যে দোকানের সংখ্যা আমার 8টি, প্রথম তথ্য স্থাপন হয়েছে। দ্বিতীয় তথ্য কি বলছে দেখো, 50 থেকে 100-এর মধ্যে দোকানের সংখ্যা আছে কত, 15টি। কত দেওয়া আছে, তাহলে 14, পরে 15। দেখো তারপর আমাকে কি দেওয়া আছে দেখো, 100 থেকে 150-এর মধ্যে দোকান সংখ্যা আছে 10টি। 100-এর মধ্যে 150-টি দোকান সংখ্যা আছে 10টি। দেখো এই যে তথ্যগুলোকে বসিয়ে আমরা কি চিত্র পাচ্ছি, প্রত্যেকটা হচ্ছে একটা আয়তক্ষেত্রাকার চিত্র, এই জন্য এটাকেই বলা হয় আয়তলেখ। তাহলে আমরা যে চিত্রটা পেলাম এটা কি হচ্ছে, আয়তলেখ। এটাই আমাদের করতে দেওয়া ছিল, তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো। এরপর দেখো 4-এর দাগে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এটা হচ্ছে আমাদের টেক্সট বইয়ে অ্যান্সারটা, তোমরা একটু নিজেরা করে নিবে। টেক্সট বইয়ে উপপাদ্য 20, উপপাদ্য 20টাই দেওয়া আছে তোমাদের, পেজ নাম্বার দেওয়া আছে 124। তোমরা একটু ভালো করে এটা দেখে নিবে এবং এই অঙ্কগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করো। এখনও বলছি, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং যে অঙ্কগুলো করে দিচ্ছি সেগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করতে থাকো।